সকাল সকাল ঘুম থেকে উঠি, কোমর বেঁধে কাজে লেগে পড়ি। আমার ভালো থাকার রসদ আমার সংসার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আর বন্ধুরা, অন্য সব দিনের থেকে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এই কারণেই আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো গতকাল রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ওই বাড়ি থেকে এসে আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো এসে আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঋষভ ওখানে গিয়ে এতটা খেলাধুলা করেছে আর দৌড়ঝাঁপ করেছে, তো সেই কারণে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আমার ছেলে তো সচরাচর তাড়াতাড়ি ঘুমানোর ছেলেই না, তো ওর প্রত্যেক দিন অনেকটা রাত করে ঘুমায়। তো কালকে কী হয়েছিল জানি না, হঠাৎ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে তাড়াতাড়ি রাত্রে ঘুমালে একটা বেনিফিট পাওয়া যায় কি, সকালে তাড়াতাড়ি ওঠা যায়। আর এই শীতের বেলা না, যতই চেষ্টা করো সকাল সকাল তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি ওঠাটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার। তবুও কী আর করব, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই যে বর মশাইকে বললাম, দাঁড়াও আজকে আমি তোমাকে টিফিন বানিয়ে দেব, তুমি টিফিন খেয়েই যাবে। তো ও প্রত্যেক দিন এত সকাল সকাল বেরোয়, তো অত সকালে না ও একদম ব্রেকফাস্ট করতে চায় না, তো ও সেই কারণে বাইরে ব্রেকফাস্ট করে নেয়। আর কোনো সময় বেলায় আমাকে যদি বাজার দিয়ে যায়, তো সেই সময় ব্রেকফাস্টটা করে যায়। তো আমিও সেই মতো, আমাকে ফোনে জানিয়ে দেয়, তো আমিও সেই মতো ওর খাবারটা রেডি রাখি। কিন্তু আজকে আমি ওকে বলে দিয়েছি, আজকে সকাল সকাল তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, তো তুমি খেয়েই যাবে। আর এই যে দেখো, ফ্রিজেতে এই পাউরুটিটা রাখা ছিল, তো এখন ওটাকে একটু রোস্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ওটাকে আজকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি ওর জন্য। আর ও বেরিয়ে গেলে সময় বুঝে আমরা আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আর ঋষভের জন্য তো আলাদা খাবার আমাকে রোজ সকালেই বানাতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। তো এইমাত্র বাড়ি ফিরলাম। আজকে হচ্ছে পালস পোলিওর দিন ছিল, তো ঋষভকে পোলিও খাইয়ে নিয়ে এই মাত্র বাড়ি আসলাম। আর সকালে তো ঋষভের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তো এবার আমি ব্রেকফাস্টটা করে নেবো। আর ঋষভকে আমার খাওয়ানো হয়ে গেছে, আর আমার ভীষণ খিদে পেয়েছে। আর এতটুকু রাস্তা যে গিয়েছি আমাদের ওই যেখানে পোলিও ক্যাম্পটা বসেছিল, ঋষভ সারাটা রাস্তা কোলে করে গেছে, আবার কোলে করে এসেছে, একটুও হাঁটেনি জানো তো, একদম হাঁপিয়ে গেছে। তো চলো, ভীষণ খিদেও পেয়ে গেছে। তো এই যে দেখো কত পালং শাক দিয়েছে। আর এই পালং শাকটা ঋষভের বাবা গতকালকে নিয়ে এসেছিল, তো আমাদের কিছুটা সিদ্ধ হয়েছিল। আর এদিকে মূলো শাক দিয়েছে। আর এই যে একটা লাউ দিয়েছে, মেনলি এই লাউটার কথাই বলা হয়েছিল, তো আবার লাউ দিয়েছে। আর তার সাথে দেখো, তার সাথে মেজমা আবার এই ফুলকপিটা দিয়েছে। তো চলো, আজকে সবজির মেলা, কত সবজি। এবার এই ঝুড়িতেও আমার কিছু এক্সট্রা সবজি থেকে গিয়েছিল, তো এগুলোও আছে, শুকনো হচ্ছে। তো জানি না কি রান্না করব, এখনো ডিসাইড করিনি। তো চলো, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে মানে প্রত্যেকের বোধহয় কোনো একটা দিন ছুটি থাকে, কিন্তু হাউস ওয়াইফদের কোনো একদিনও বোধহয় ছুটি থাকে না। তারা প্রত্যেক দিন কাজ করে। আর কি কাজ বলো তো? এই সংসারের কাজ। এটাকে একঘেয়েমি মনে করলে একঘেয়েমি, আর একঘেয়েমি না মনে করলে কোনো ব্যাপারই না, একদম নর্মালভাবেই লাইফটাকে কাটানো যায়। গতকালকে দুধ চা খেয়েছিলাম, তো সেটা খেয়ে ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছিল, সেই কারণে আজকে রচা বানিয়েছি। তো রচা দিয়ে এই রুটি, আর আমি ডিম টোস্ট করিনি, কারণ ডিম টোস্ট খেলে আবারও আমার সহ্য হবে না, তো ঠিক অ্যাসিডিটি বা কিছু একটা হবেই। তো সেই কারণে এই রচা দিয়ে আর এই চিকেন গরম করে নিয়েছি।
তো আমার কাছেও তাই, আমিও একদম নর্মাল হয়ে গেছি। প্রথম প্রথম যখন সংসারে পা দিয়েছিলাম, যখন সংসার জীবনে পা দিয়েছিলাম তখন না ভীষণ কান্না পেত। মানে কোনো কাজ একটু বেশি করতে হলে বা দুপুর গড়িয়ে যাচ্ছে এখনও আমার খাওয়া হয়নি, মানে ভীষণ খিদে পেত, কিন্তু সংসারের কাজ করেই যেতে হতো। তো তখন মাঝে মাঝে কান্না করে ফেলতাম। তারপরে দেখো সংসারের সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছি যে এটাকে ছেড়ে আর কিছুতেই বেরোতে পারি না। সংসারটা ভীষণ মায়ার জায়গা। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই না কোমর বেঁধে কাজে লেগে পড়ি, আর এটাতে আমার ভীষণ আনন্দও হয়। আমি মনে ভাবি যত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো তো তত তাড়াতাড়ি আমার সমস্ত কাজ হয়ে যাবে। আর সকালের কাজ সমস্ত তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে দুপুরবেলা কাজটা একদমই কমে যায়, দুপুরে তেমন কোনো কাজ থাকে না। তারপর বিকালটা তো একটু ঘোরাঘুরি করেই কাটানো হয়। আর এদিকে দেখো ঋষভের পাপা এনেছে অনেক ফল। তো আর আজকাল ঋষভ এই যে কমলা লেবু খেতে ভীষণ পছন্দ করছে, তো সেই কারণেই একটু কমলা লেবু বেশি করে আনা হয়েছে। তারপরে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরে কি রান্না করব সেই সমস্ত জোগাড় কিন্তু আমি আগেই করে নিয়েছি। আর এদিকে ওই যে মূলো শাকের পাতাগুলো দিয়ে, কিছুটা মূলো দিয়ে এটাকে আমি ভাজা করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের ওপরে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। এইভাবে না মানে হাঁড়ির মাথায় আর একটা হাঁড়িতে গরম জল দিয়ে দিলে তো ওই জলটা গরম হয়ে যায়। তো ওটা আমি কি কাজে ব্যবহার করি বলো তো? আমি যখন ঝোল রান্না করি তো তখন ওই ঝোলের মধ্যে ওই গরম জলটা দিয়ে দিলে তো ঝোলটারও টেস্টটা ভালো হয়। ঠান্ডা জল দিলে সেভাবে কিন্তু টেস্ট আসে না। আর এদিকে দেখো ওই যে বিভিন্ন সবজিগুলো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই সমস্ত সবজিগুলোরও একটা ভাজা বানিয়ে নিয়েছি। মূলো শাকটা আবার ঋষভের পাপা পছন্দ করে না, ওই জন্য অল্প করেই বানিয়েছি, যদি একটু খায়। আর আজকে একটু ফুলকপির ঝোল খেতে ইচ্ছা করলো। আর লাউটা একদিন রেখে দিলে খুব একটা অসুবিধা হবে না শীতের সময়। তো সেই কারণে দেখো ফুলকপিটারই ঝোল করে খাচ্ছি। আর আমি এখন করে একটু চেষ্টা করছি একদম কম তেলেতে রান্না করা। তো সেই কারণে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো একদম কম তেল দিয়েছি, তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর না রান্না বান্না করার পর এতটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর দুপুরে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ঋষভের পাপাও এখন চলে এসেছে। তো সন্ধ্যা বলছি কি, এখন কিন্তু রাত্রি 8টা মতো বেজে গেছে। আর এই যে ঋষভের পাপা এনেছে ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি, তার সাথে চা নিয়ে নিয়েছি। এখন দুজনে মিলে আমরা খেয়ে নেব। আর ভীষণ খিদে পেয়েছে, আর ফিশ ফ্রাইটা থেকে এত সুন্দর সুগন্ধ উঠছে না, দেখে আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে কখন একটা কামড় বসিয়ে দেব। তো ঋষভের পাপা খেতে শুরু করে দিয়েছে আর এখন আমিও একটু খেয়ে নিচ্ছি। আর দেখে তো ভীষণই ভালো লাগছে, লোভনীয় একটা খাবার। আর এগুলো তো খুব সচরাচর তেমনভাবে খাওয়া। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।